কৃষি এবং খামার সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নতুন পর্ব শুরু করছি। এখন পর্যন্ত যারা তমাল এগ্রোভেট ফেসবুক পেজটি ফলো করেননি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এখনই আপনারা আমাদের এই পেজটি ফলো দিবেন এবং আমাদের পেজটি সকলকে দেখার জন্য শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনারা জানেন এখন ভরা মৌসুম চলছে, বর্ষা মৌসুম। আর এই বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে প্রচুর পানি বিলে ডাঙ্গায় জমা হচ্ছে এবং ব্যাকটেরিয়ার প্রভাবে এই পানি নষ্ট হচ্ছে এবং নষ্ট হয়ে তার প্রভাব পড়ছে হাঁস খামারিদের উপর। তাই আমি আজকের পর্বটি বিশেষ করে হাঁস খামারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা হাঁস পালন করেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই পর্বটি, সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন। বৃষ্টির পানি দীর্ঘদিন যখন এক জায়গায় থাকে তখন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। সেই ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটার ফলে পানি নষ্ট হয়ে যায়, বর্ণ কালো হয়ে যায় এবং সেই পানি যখন পানির স্তর নিচের দিকে নামতে শুরু করে তখন নদীতে এসে জড়ো হয় বা জমা হয়। আপনারা দেখছেন নদীর পানি অনেক কালো হয়ে গেছে, অর্থাৎ এখানে বেশ পরিমাণ ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, যার কারণে পানি এভাবে কালো হয়েছে। আর এই অবস্থায় হাঁসের ব্যাকটেরিয়া জনিত সমস্যা হতে পারে এবং টক্সিসিটি হতে পারে। এবং বর্তমান সময়ে নাজিরপুর, চিতলমারি এবং টুঙ্গিপাড়া এর আশেপাশে এই টক্সিসিটি আক্রান্ত অনেক হাঁস দেখা যাচ্ছে। যারা হাঁস খামার করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে এই টক্সিসিটি। অধিকাংশ লোক ডাক প্লেগ এবং ডাক কলেরা নিয়ে বেশি চিন্তিত, কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে টক্সিসিটি। বিশেষ করে যাদের হাঁসকে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন করা আছে তারপরেও অসুস্থ হচ্ছে, তারা ধরেই নেবেন আপনার প্রাণী অর্থাৎ আপনার যে পাখি হাঁস সেটাই টক্সিসিটি আক্রান্ত হয়েছে। টক্সিসিটি আক্রান্ত যে সমস্ত লক্ষণ, তার ভিতর প্রথমত দেখবেন ঘাড় বাঁকা হয়ে যাবে, পায়ে বল পাবে না, পানিতে ভেসে বেড়াবে, চলাফেরা করতে পারবে না, খাবার গ্রহণে অনীহা দেখা যাবে এবং পায়খানা অনেকটা সাদা ভাব চলে আসবে। এই সমস্ত লক্ষণ দেখে আপনি প্রাথমিক অবস্থায় টক্সিসিটি নির্ণয় করতে পারেন। এরপরে পোস্টমর্টেম করেও আপনি এটা নির্ণয় করতে পারেন। বিশেষ করে যদি আপনার হাঁসের অন্তর্নালী যদি দেখেন মোটা হয়ে গেছে তাহলে বুঝবেন যে হাঁসের টক্সিসিটি আছে। এই অবস্থায় অবশ্যই প্রাণী সম্পদ দপ্তরে আপনি যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনি পরামর্শ নিয়ে সেই ওষুধ আপনার হাঁসকে খাওয়ানো শুরু করবেন, কাল বিলম্ব না করে। এছাড়া আপনারা আগাম প্রতিরোধ উপলক্ষে আপনারা যেটা করতে পারেন, বাজার থেকে বিভিন্ন কোম্পানির অ্যান্টিটক্সিন বাইন্ডার পাওয়া যায়, এই টক্সিন বাইন্ডার দিয়ে আপনার হাঁসকে খাওয়াতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নিয়মে খাওয়াতে বলে, তাদের নিয়ম অনুযায়ী 3 থেকে 5 দিন আপনার হাঁসকে আপনি এটা খাওয়াতে পারেন, টক্সিন বাইন্ডার ঔষধ। এছাড়া আপনার যে প্রধান করণীয় সেটা হচ্ছে যতদিন পর্যন্ত নদীর পানি এভাবে কালো থাকবে ততদিন পর্যন্ত নদীতে আপনার হাঁস নামাবেন না। এ অবস্থায় হাঁস একটি নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারেন। সে অবস্থায় বাড়ির ভিতরে যদি কোনো পুকুর বা ডোবা থাকে সেখানে সেই পানিতে প্রতি শতাংশে 250 গ্রাম হারে পরপর 4 দিন চুন প্রয়োগ করবেন। পরপর 4 দিন প্রতি শতাংশে 250 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। এছাড়াও অন্যান্য জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ব্লিচিং খুব ভালো জীবাণুনাশক হতে পারে। তাছাড়া পটাশিয়াম ম্যাঙ্গানেট এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া টিনচার আয়োডিন, যেটা ব্যবহার করলে আপনার পানির গুণগত মান ঠিক হয়ে যাবে এবং সেখানে আপনারা হাঁস সংরক্ষণ করতে পারেন। কিন্তু ভুলেও কখনো এই পানিতে অর্থাৎ নদীর পানিতে আপনাদের হাঁস দেবেন না। হাঁস দিলে কিন্তু টক্সিসিটি আক্রান্ত হতে পারে এবং ইতিমধ্যে মাটিভাঙ্গা সহ আশেপাশে অনেক জায়গায় টক্সিনে আক্রান্ত অনেক হাঁস আমাদের কাছে আসতে শুরু করেছে।
তাই মাটিভাঙ্গা, টুঙ্গিপাড়া, চিতলমারি, নাজিরপুর যে সমস্ত মানুষ আছেন, অবশ্যই আপনাদের সকলের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হাঁস এই অবস্থায় কোনোভাবেই প্রাকৃতিক জলাশয় দেওয়া যাবে না। এছাড়া যদি কোথাও আপনার দিতে হয়, সেখানে প্রচুর পরিমাণে চুন পরপর 3-4 দিন জলাশয়ে চুন প্রয়োগ করার পর, জীবাণুনাশক প্রয়োগ করার পর সেই জায়গায় যদি আপনি হাঁস দেন, তাহলে আপনার হাঁস সুস্থ থাকবে, নতুবা আপনার হাঁস অসুস্থ হবে এবং মারা যেতে পারে। আপনারা দেখছেন এটা হচ্ছে বলেশ্বর নদী, এটায় অনেকে হাঁস পালন করে থাকে। আমরা সকলকে সচেতন করার জন্য অনেকে এখান থেকে হাঁস নিয়ে গেছে, এখন আটকিয়ে রাখছে। বিশেষ করে মাটিভাঙ্গার আশেপাশে অনেক টক্সিসিটি আক্রান্ত হাঁস পাওয়া যাচ্ছে এবং অনেক হাঁস মৃত্যুবরণ করতেছে। তো এই অবস্থায় সকলের করণীয়, হাঁস অবশ্যই পানিতে প্রবেশ করতে দেবেন না, পানি থেকে তুলে নিয়ে যাবেন। নদীর পানি যখন ভালো হবে সেই অবস্থায় আবার আপনারা নদীতে হাঁস ছাড়তে পারবেন। তাছাড়া যদি নদীতে হাঁস ছাড়েন, তাহলে এই হাঁসের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। আমি আবারও বলছি, আপনারা যারা হাঁস পালেন তারা আগাম প্রস্তুতি হিসেবে টক্সিন বাইন্ডার খাওয়াই রাখতে পারেন, সেক্ষেত্রে হাঁসের মৃত্যু হার অনেক কমবে। আর আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের পেজে ফলো করেন নাই, অবশ্যই পেজটি ফলো করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শেষ করছি।